আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ শ্রাবণ মাসের ৩য় সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম। তারপর সব গুছিয়ে মহাদেবের পুজো করে নিয়েছিলাম। প্রসাদ নেওয়ার পর আমলকির জুস খেয়ে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার পথে একটা ছোট্ট বাজার চোখে পড়ল, যেখানে পাখি, মাছ আর নানা রকম গাছ বিক্রি হচ্ছিল। আমার বাড়ি যেহেতু গ্রামের দিকে, তাই ছোটবেলা থেকেই সবুজের মাঝেই বড় হয়েছি। এখানে চারিদিকে এত ফ্ল্যাট যে গাছপালা খুব একটা চোখে পড়ে না। তাই এই পথ দিয়ে যেতে যেতে এত সবুজ গাছপালা দেখে খুবই ভালো লাগলো। সৌরভ বলছিল একসময় এই এলাকায় অনেক কারখানা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রায় সবই বন্ধ হয়ে গেছে। দেখতে দেখতেই পৌঁছে গেলাম শ্রীরামপুরে। ছোটবেলা থেকে ইতিহাসের বইয়ে শ্রীরামপুর মিশন, কাগজের কারখানা আর বাংলার নবজাগরণের নানা গল্প পড়েছি। তাই এই শহরের নাম শুনলেই মনে এক আলাদা অনুভূতি কাজ করে। যদিও আজ সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, তবুও এই শহরের অলিগলি, পুরনো স্থাপত্য আর ঐতিহ্যের মধ্যে আজও যেন সেই ইতিহাসের ছোঁয়া রয়েই গেছে। আমার কাছে শ্রীরামপুর আর চন্দননগর শুধু দুটি শহর নয়, বরং স্মৃতি, ঐতিহ্য আর বাংলার গৌরবময় অতীতের এক জীবন্ত সাক্ষী। প্রতিবার এখানে এলে মনে হয় ইতিহাসের কয়েকটা পাতা যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম নার্সিসাসে। শ্রীরামপুর মিশনের স্টেশনের একেবারেই পাশেই এটা। ডাক্তারের আসার কথা ছিল সকাল 10:30টায়, কিন্তু উনি এলেন প্রায় 11:45। আমাদের সিরিয়াল নাম্বার যেহেতু 4-এ ছিল, তাই খুব বেশি ওয়েট করতে হয়নি। শ্রাবণ মাসের রবিবার এবং সোমবার নিরামিষ খাই, তাই জন্য আজ দুপুরে ছিল শ্যামা চালের খিচুড়ি, বেগুনি, আলু ভাজা আর বেগুন ভাজা। বাতাবি লেবু মাখা খেয়ে বেরিয়ে পড়লাম রিষড়া জুডিওর উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ভাবছিলাম একবার ঘুরে আসবো, যদি কোনো নতুন কালেকশন পাই, কিন্তু গিয়ে দেখলাম এখনও সেই পুরনো কালেকশনই আছে। তাই কেনাকাটা আর হলো না। মাঝে মাঝে এমন হয় অনেক আশা নিয়ে কোথাও যাই, কিন্তু সব সময় মন মতো কিছু পাওয়া যায় না। তাই শেষ পর্যন্ত খালি হাতেই বাড়ির পথে রওনা দিলাম। ফেরার পথে একটা ছোট্ট স্টোরেজ বক্স কিনে আনলাম। ছোটখাটো জিনিসগুলো গুছিয়ে রাখতে এইরকম ডাব্বাগুলো আমার খুবই কাজে লাগে। বাড়ি ফিরে দেখি আমার একটা পার্সেল এসেছে। লাঞ্চ করেই বসে গেলাম আনবক্স করতে। এবার এসেছে আমলকি জুস। প্রতিদিন ফ্রেশ আমলকির জুস বানানো সম্ভব হয় না, তাই এটা অর্ডার করেছিলাম। গাট হেলথ ভালো রাখতে এটা খুবই উপকারী। আমি নিয়মিত খাওয়ার চেষ্টা করি, আপনারাও চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন। আজকের দিনটা ছোট ছোট মুহূর্তে ভরপুর ছিল। সবকিছু হয়তো পরিকল্পনা মতো হয়নি, তবুও প্রতিটি দিনেরই আলাদা একটা সৌন্দর্য থাকে। সেই সুন্দর মুহূর্তগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমার ভীষণ ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।